আসসালামু আলাইকুম। আজকে একটি স্পেশাল হাঁসের মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। স্পেশাল কেন বলছি পুরো রান্না দেখলেই বুঝতে পারবেন। এই যে একটা বিশাল কড়াই দেখছেন, এখানে 5 কেজি সমপরিমাণ হাঁসের মাংস রান্না হবে। চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে প্রায় হাফ কেজি সমপরিমাণ সয়াবিন তেল এখানে দেওয়া হচ্ছে। আজকের এই রান্নাটি স্পেশাল হওয়ার অন্যতম কারণ হচ্ছে আজকের রান্নাটি করবে আমার দুলাভাই। আমার দুলাভাই কিন্তু প্রবাসী, সে কিন্তু মজার মজার খাবার রান্না করেছে ওখানেও। সেই অভিজ্ঞতা থেকে আজকে আবার হাঁসের মাংস রান্না করবে। এখানে অ্যাড করা হচ্ছে 1.5 কেজি পরিমাণ কেটে রাখা পেঁয়াজ, কয়েকটা আস্ত গোটা রসুন এবং কয়েকটা কাঁচামরিচ। গোটা রসুন এবং কোয়া ছাড়ানো রসুন মিলিয়ে প্রায় হাফ কেজি পরিমাণ রসুন এখানে অ্যাড করা হচ্ছে। এখানে গোটা মশলা হিসেবে কয়েকটি তেজপাতা, কয়েকটি দারুচিনি, কয়েকটি কালো ফল, কয়েকটি সাদা ফল, লং, গোলমরিচ এগুলো এর ভিতর দিয়ে দেওয়া হয়েছে। এখানে বেশ কয়েকটা গোটা শুকনা মরিচ দেওয়া হয়েছে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে অনবরত নেড়ে নেড়ে রান্না করা হবে। এত কিছু একবারে নাড়াচাড়া করতে করতে আমার দুলাভাইয়ের কিন্তু হাত অলরেডি ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু সে স্বভাবতই ভালো মানুষ বিধায় কোনো কিছু না বলে নীরবেই রান্না করে যাচ্ছে। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা অ্যাড করা হবে। আজকের এই হাঁস রান্নার ট্রিট মানে পিকনিকটা দুলাভাই আয়োজন করেছে এবং বলেছে আমাকে যে তুমি ভিডিও করো। দুলাভাই বসে বসে খুন্তি নাড়লেও পুরো কিছু প্রিপেয়ার কিন্তু আমার বোন, 2টা ফুপু এবং আমি মিলে করে দিয়েছি। এগুলো দেশি হাঁসের মাংস। এখানে 3টা হাঁস ছিল, অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করতে। এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ, রসুন, মশলাপাতি রয়েছে, তাই কিছুটা পানি মানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হবে। সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করলে কিন্তু সব রান্নাই মজার হয়। রান্নার ক্ষেত্রে কিন্তু অধৈর্য হলে চলে না। আমাদের পরিবারের সব ছেলেরাই কিন্তু রান্নার ক্ষেত্রে যত্নশীল বা ধৈর্যশীল কোনোটিই না। সেক্ষেত্রে কিন্তু দুলাভাই অনেক যত্নশীল এবং ধৈর্যশীল। যতক্ষণ না রান্না হয় তিনি রান্নার কাছে থেকে কোথাও সরে যাননি, সেখানেই ছিলেন এবং অনবরত নাড়ছে। রান্নার এই পর্যায়ে এসে পেঁয়াজ রসুনগুলো খানিকটা নরম হয়ে এলে প্রায় 6 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে। হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেড়ে রান্না করতে হবে। এরপর এখানে অ্যাড করা হবে গুঁড়োমরিচ। এখানে গুঁড়ামরিচের পরিমাণ হচ্ছে 3 চা চামচ। যেহেতু অনেকগুলো গোটা মরিচ দেওয়া হয়েছে তাই 3 চা চামচ পরিমাণ গুঁড়োমরিচ দেওয়া হলো। গুঁড়োমরিচ দেওয়ার পরও কিন্তু নেড়ে চেড়ে রান্না করতে হবে। তারপর মশলাপাতি অ্যাড করা হবে। এখানে কিন্তু মশলাপাতি অ্যাড করা হচ্ছে আন্দাজ মতো প্রায় 4 টেবিল চামচ পরিমাণ মশলা বাটা এবং 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। অন্যান্য মাংস অনেকগুলো রান্না করা দেখলেও এই প্রথম মনে হয় হাঁসের মাংস আমি এতগুলো রান্না করা দেখছি। হয়তো করেছে কিন্তু আমি কখনো দেখি নাই বা আমার মনে নেই। আমার মা শাশুড়িরা একটু ডিফারেন্ট ভাবে রান্না করে এবং আমার দুলাভাই আজকে কিন্তু একটু ডিফারেন্ট করে রান্না করছে। আমি কিন্তু দুটোর সাথে কম্পেয়ার করলে দুটো রান্নাই কিন্তু অনেক মজাদার। আজকের এই রান্নাটা কিন্তু আসলেই অনেক মজাদার ছিল। আমি প্রত্যেকটা রান্না শেষে কিন্তু বলি ভালো হয়েছে, মজার হয়েছে, কিন্তু আজকের রান্নাটা কিন্তু অন্য লেভেলের মজার হয়েছিল। বেচারার কিন্তু এত যত্ন সহকারে নাড়তে নাড়তে কিন্তু হাত ব্যথা হয়ে গিয়েছিল। এখানে দুলাভাই আরো কিছুটা তেল অ্যাড করবে। তার মনে হয়েছে আরো কিছুটা তেল দিলে ভালো হবে, এই কারণে তেলের পরিমাণ প্রায় 1 কেজি হবে। এই রান্নাটি কিন্তু মাটির চুলায় রান্না হয়েছিল, তাই এই রান্না নিয়ে আলাদা করে আর কোনো কিছু বলার নাই। শুধু আমরা মিস করতেছিলাম আমার হাজবেন্ডকে। সেই বিশেষ মুহূর্তে ছিল না, চাকরির সুবাদে তার দূরে থাকা, এই কারণে বাড়িতে ভালো ভালো অনুষ্ঠানগুলো মিস করে যায় বেচারা। কিছু করার নাই, সবাই আমরা তাকে মিস করছিলাম। সে ভিডিও কলে দেখে কিছুটা আফসোস করেছে কিন্তু বুঝতে দেয়নি। অনেক কষাকষি হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো কষাকষি করলো। এবার হচ্ছে হাঁসের মাংসগুলো দেওয়া হচ্ছে। হাঁসের মাংসগুলো দিতে কিন্তু আমার ভাই সাহায্য করছে, আর এদিকে অনবরত নাড়ছে আমার দুলাভাই। নেড়ে নেড়ে মশলাপাতিগুলো সুন্দরভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। দুলাভাইয়ের কাছে খুন্তিটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই নাড়ানাড়ি করতে তার একটু সমস্যা হচ্ছে, হাতে প্রেশার পড়ে যাচ্ছে। এই রান্নার সাথে কিন্তু ছিল আরও বাসমতি চালের বিরিয়ানি আর হাঁসের মাংস। তাহলে ব্যাপারটা কেমন জমে গিয়েছে আপনারাই ভাবুন। নাড়ানাড়ির এই পর্যায়ে কিন্তু মাংস থেকে কিছুটা পানি ছেড়েছিল। এভাবে আরো কিছুক্ষণ রান্না করা হবে নেড়ে চেড়ে, প্রায় 20-25 মিনিটের মতো। আমরা 3 বোন, 2 দুলাভাইয়ের শালি থাকলেও কিন্তু আমার বর বেচারার শালি নেই, কারণ আমি সবার ছোট। এই ক্ষেত্রে আমি খুশি হলেও আমার বর খুশি কিনা সেটা বলতে পারছি না। সে হয়তো আফসোস করে তার একটা শালি থাকলে ভালো হইতো, কিন্তু আমি তারে জিজ্ঞেস করলে বলবে থুর, শালি না থাকাই ভালো। রান্নার এই পর্যায়ে এসে প্রায় 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দেওয়া হবে। মাংসগুলো কিন্তু অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করা হয়েছে, তাই বেশি পানি অ্যাড করার দরকার নেই। এই পানিতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ জিরা ভেজে ডলে রাখা হয়েছে রান্না হওয়ার পর মাংসের উপর ছিটিয়ে দেওয়ার জন্য। রান্নার ফলে কিন্তু মাংস অনেকটা কমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। রান্না শেষ, উপরে তেল ভেসে উঠেছে। এবার ভাজা জিরে গুঁড়োগুলো ছিটিয়ে দিতে হবে। আজকে কিন্তু অনেক বকবক করেছি, সাথে একটি স্মরণীয় দিনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।